হত্যাকাণ্ডের যে আন্দোলন, সেই আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করেছে এবং সেই সাথে আমরা দেখেছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান স্যার, যিনি কিনা জুলাইয়ের অন্যতম একজন সমসাময়িক নেতা ছিলেন এবং সেই সাথে গত 17 বছরে তিনি বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াই আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। কিন্তু তাকে একটি স্বার্থান্বেষী মহল, যারা কিনা স্যারকে ফ্যাসিস্ট বলে আখ্যা দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত উদ্বেগের এবং সেই সাথে দুঃখজনক। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সকল শিক্ষার্থী এখানে সমবেত হয়েছে এবং সেই সাথে আমরা প্রতিবাদ করছি এবং মানববন্ধন করছি এই জন্য যে আমরা স্যারের পাশে আছি, স্যারের বিরুদ্ধে যে কোনো অপশক্তিকে আমরা রুখে দিতে চাই। দর্শন বিভাগের শিক্ষার্থীরা সবসময় স্যারের সাথে আছে, সদা প্রস্তুত, এবং সেই সাথে আমরা স্যারের কাছে এই আবেদন জানাতে চাই যে স্যার, আমাদের বোনের উপর যে ধর্ষণ চেষ্টা করা হয়েছে, যে অভিযুক্ত, তাকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। শিক্ষার্থী আমাদের ভিসি স্যারের সাথে, মাননীয় ভিসি স্যারের সাথে যেভাবে আচরণ করেছে, আসলে যেভাবে তাকে অপমানজনক ভাবে কথা বলেছে, তার সাথে অপমানজনক ঘটনা ঘটিয়েছে, এগুলো আসলে আমাদের কাম্য নয়। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের এই ঘটনার অবশ্যই বিচার হবে, ধর্ষকেরা শাস্তি অবশ্যই আমরা চাই। সেই সাথে আমাদের ভিসি স্যারের সাথে এইভাবে অপমানজনক যে ঘটনা ঘটানো হয়েছে, এটারও আমরা দাবি জানাই এবং এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং এটার যাতে বিচার হয় এবং এইটার সাথে যেসব শিক্ষার্থীরা জড়িত তাদের আমাদের ভিসি স্যারের সাথে অবশ্যই কথা বলতে এবং ক্ষমা চাইতে হবে যে তার সাথে এভাবে একজন শিক্ষকের সাথে এভাবে অপমানজনক ভাবে ব্যবহার করার জন্য অবশ্যই তাদের ক্ষমা চাইতে হবে। এটাই আমাদের দাবি। প্রক্টরের বিরুদ্ধে আমরা গত জাকসু নির্বাচনে দেখতে পেরেছি যে একটা ব্যানারের কিছু শিক্ষার্থী তাদেরকে তালাবদ্ধ করে রেখেছিল তাদের নানান ইস্যুতে, তাদের প্রার্থিতা বাতিল নিয়ে নানান ইস্যুতে। তা আমরা দেখতেছি এরপরেও বারবার ওই কতিপয় শিক্ষার্থীরাই এই প্রক্টর এবং এই বিষয় অর্থাৎ এই প্রশাসনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এই প্রশাসনের রদবদল চাচ্ছে। আমরা এটা থেকে নিশ্চিতই হতেই চাচ্ছি যে ওই একদল শিক্ষার্থী তারা ক্যাম্পাসে একটা এজেন্ডা নিয়ে কাজ করছে এবং এখানে কিছু শিক্ষকদের ইন্ধন রয়েছে। এখানে কিছু শিক্ষকও চাচ্ছে এই প্রশাসনের রদবদল হোক, তারপর তারা ক্ষমতায় আসতে পারবে, তারা ক্ষমতার অপব্যবহার করতে চাইবে বা চাইছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই ওইসব শিক্ষকদের যারা ইন্ধন দিচ্ছেন এই একটা ন্যায্য একটা আন্দোলনকে, ন্যায্য একটা দাবিকে আপনারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন কেবলমাত্র ক্ষমতার লোভে। আমরা প্রশাসনকে আহ্বান করছি, আপনারা দ্রুত অপরাধীকে গ্রেফতার করুন, তাকে বিচারের আওতায় নিয়ে আসুন এবং আমাদের নিরাপত্তা ইস্যু আরো জোরদার করুন।